তিন ধরনের শাশুড়ি জাহান্নামী হয়ে যাবে। সমাজের ভিতরে কিছু শাশুড়ি রয়েছে ডাইনি মার্কা, সারাক্ষণ শুধু ছেলের বউর উপরে জুলুম নির্যাতন, শুধু কান পড়াইগুলো দিতে থাকে, সন্তানকে সারাক্ষণ শুধু তার বউয়ের প্রতি সারাক্ষণ অবজেকশন দিতে থাকে, শুধু তার পিছনে লেগে থাকে, কষ্ট কেলেশ দেয়, জুলুম নির্যাতন করে। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, এই ধরনের মা, এই ধরনের শাশুড়ি সমাজের ভিতরে যাদের আছে তারা জাহান্নামী শাশুড়ি। আমার প্রিয় মা ও বোনেরা, মনে রাখবেন, এক নাম্বার হলো, তার মধ্যে আপনিও একজন হতে পারেন। ভালো করে মিলাবেন, কোন শাশুড়ি যদি তার ছেলের বউয়ের প্রতি জুলুম নির্যাতন করে, তার প্রতি যদি হক নষ্ট করে দেয়, কোনো অবস্থাতে তার প্রতি নির্যাতন করে, তার যেটা পাওয়ার ছিল সেটা দিল না, তার হাজব্যান্ড থেকে দূরে রাখলো, অধিকার থেকে দূরে রাখলো, খাবার কম দিল, পোশাক কম দিল, এত দিতে হবে কেন? বিভিন্ন দিক দিয়ে শুধু তাকে জুলুম করে আর নির্যাতন করে, তার প্রতি তার অধিকারগুলো নষ্ট করে। মনে রাখবেন, আপনি একজন মা, আপনি একজন শাশুড়ি, আপনি জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গায় নিক্ষিপ্ত হবেন। নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ তাআলা কোনো জালিমকে কোনো অবস্থাতেই হিদায়াত দেয় না, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা বোনেরা, দুই নাম্বার যেই সমস্যা যদি শাশুড়ির মধ্যে থাকে, সেকেন্ড লেভেলে ওই সমস্ত শাশুড়ি যারা জাহান্নামে চলে যাবে, তারা হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটায় দেয়। সমাজের ভিতরে এমন কিছু শাশুড়ি রয়েছে, কথায় কথায় ছেলেকে বলে ওকে ডিভোর্স দিয়ে দে, ওকে ছেড়ে দে, ওকে আর রাখতে চাই না, আর ভালো লাগে না, মিথ্যা কথা বলে বলে হাজবেন্ডের কান ভারী করে দেয়, আর বিচ্ছেদের জন্য সারাক্ষণ শুধু দোয়া করে, চেষ্টা করে। মনে রাখবেন মা, আপনি শাশুড়ি হয়ে যদি এই সমস্ত কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। কারণ এই বন্ধনটি আল্লাহ তাআলা নিজেই চায় যে বন্ধন মানুষের টিকে থাকবে। আল্লাহ বিচ্ছেদ পছন্দ করে না, যদিও আল্লাহ তাআলা তালাক নামক একটি সূরা কোরআনের ভিতরে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এটা জায়েজ করেছে, ঘৃণিত জায়েজ, সব থেকে নরমাল। মানে আল্লাহ তাআলা চায় যে বন্ধন টিকে থাকুক। যেই ব্যক্তি বন্ধন ছুটিয়ে দেওয়ার জন্য, নষ্ট করার জন্য কাজ করবে, তারা জাহান্নামী হয়ে যাবে। থার্ড নাম্বারে রয়েছে, তিন নাম্বারে রয়েছে ওই সমস্ত মা, ওই সমস্ত শাশুড়ি যারা স্ত্রীর, তার ছেলের বউয়ের হক নষ্ট করে, বেপরদায় চলতে বলে, ইবাদত করতে দেয় না। সমাজের ভিতরে অনেক শাশুড়ি রয়েছে, তার ছেলের বউকে সবাইকে বলে এমন যে, সুন্দর একটা মেয়ে এনেছি, সবাইকে দেখাবো, সবাই জানবে। তুমি যদি সবার সামনে এত হুজুর হুজুর করো, তাহলে ভালো লাগে না, কারণ মানুষ তোমাকে দেখবে, ভালোবাসা দিবে, সবাই প্রশংসা করবে যে আমার ছেলের বউ এতটা সুন্দর। এই কথা বলে তার ছেলের বউকে যখন পর্দা করতে দেয় না, ইবাদত থেকে ফিরিয়ে রাখে, মনে রাখবে, আপনি একজন শাশুড়ি হওয়ার পরেও যদি এই ধরনের তার অধিকার নষ্ট করেন, তাকে বেপরদায় চলাতে আপনি উদ্বুদ্ধ করেন, আরো বাধা দেন পর্দা করতে, নিঃসন্দেহে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, আবার বলছি, যারা জুলুম করে, নির্যাতন করে, বিচ্ছেদের জন্য চেষ্টা করে এবং পর্দায় চলতে দেয় না, বাধাগ্রস্ত হয়ে যায়, এই সমস্ত শাশুড়ির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে, নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। আমার প্রত্যেকটি মা বোনদেরকে অপরাধ থেকে দূরে থেকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিন।